একটি গভীর জঙ্গলের গল্প। সেখানে বাস করত এক বিশাল দেহী হাতি, যার নাম ছিল গজরাজ। গজরাজ ছিল অত্যন্ত শান্ত এবং দয়ালু। অন্যদিকে সেই জঙ্গলের রাজা ছিল এক তেজস্বী বাঘ, যার নাম বিক্রম। বিক্রম ছিল তার শক্তির জন্য গর্বিত এবং কিছুটা অহংকারী। বনের রাজা বনাম বনের শক্তি। একদিন বিক্রম বাঘটি নদীর ধারে জল খেতে এসে দেখল গজরাজ সেখানে আগে থেকেই জল খাচ্ছে। বিক্রম গর্জন করে বলল, সরে যাও হাতি, জানো না আমি এই বনের রাজা? আগে আমি জল খাব। গজরাজ শান্ত গলায় উত্তর দিল, বন্ধু বিক্রম, নদীটা তো অনেক বড়, আমরা দুজনেই একসাথে জল খেতে পারি, ঝগড়া করার কি দরকার? কিন্তু বিক্রম তার কথা শুনল না। সে ভাবল গজরাজ বোধহয় তাকে ভয় পাচ্ছে। সে আরও জোরে গর্জন করে নিজের শক্তি দেখাতে শুরু করল। বিপদের মুহূর্ত। কিছুক্ষণ পর হঠাৎ জঙ্গল থেকে একদল শিকারীর আওয়াজ পাওয়া গেল। তারা বড় একটি জাল নিয়ে বাঘটিকে ধরার জন্য এগোচ্ছিল। বিক্রম তার শিকার ধরার কৌশলে দক্ষ হলেও শিকারীদের আধুনিক ফাঁদ থেকে বাঁচার উপায় তার জানা ছিল না। দৌড়তে গিয়ে বিক্রম একটি চোরাবালিতে আটকে গেল। বিক্রম যতবার ওঠার চেষ্টা করছিল ততবার সে আরও গভীরে তলিয়ে যাচ্ছিল। সে ভয় পেয়ে চিৎকার করতে লাগল, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। বন্ধুত্বের হাত। গজরাজ চাইলে অনায়াসেই সেখান থেকে চলে যেতে পারত, কারণ শিকারীরা তাকে লক্ষ্য করেনি। কিন্তু সে ছিল দয়ালু। সে দ্রুত তার দীর্ঘ সুর বাড়িয়ে দিল বিক্রমের দিকে। গজরাজ বলল, ভয় পেও না বন্ধু, আমায় শক্ত করে ধরো। গজরাজ তার সমস্ত শক্তি দিয়ে বিক্রমকে চোরাবালি থেকে টেনে তুলল। এরপর সে তার পিঠে করে বিক্রমকে জঙ্গলের অনেক গভীরে নিরাপদ জায়গায় নিয়ে গেল। গল্পের শিক্ষা। নিজের প্রাণ ফিরে পেয়ে বিক্রমের অহংকার ধুলোয় মিশে গেল। সে বুঝতে পারল যে কেবল গর্জন আর শক্তি দিয়ে সব জয় করা যায় না। সত্যিকারের শক্তি থাকে অন্যের বিপদে পাশে দাঁড়ানোর মধ্যে। বিক্রম মাথা নিচু করে বলল, গজরাজ, আমাকে ক্ষমা করো। আজ তুমি না থাকলে আমি বাঁচতাম না। আজ থেকে তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু। সেই দিন থেকে বাঘ আর হাতির মধ্যে গভীর বন্ধুত্ব গড়ে উঠল, যা দেখে বনের অন্য সব পশু অবাক হয়ে গিয়েছিল। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন।